দর্শক এ পর্যায়ে আমের ফলনের খবর জানতে আমরা চলে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে। যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এবারে চাঁপাইনবাবগঞ্জে আমের ফলন কেমন হয়েছে? হ্যাঁ আতিক, মৌসুমের শুরুতে চাঁপাইনবাবগঞ্জে এখন বাগান ভরা আম। গেল কয়েকদিনের বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে এসব বাগানে, ফলে ভালো ফলনের আশা জেগেছে চাঁপাইনবাবগঞ্জের বাগানীদের মাঝে। এবং কৃষি বিভাগ বলছে যে আমের বর্তমান অবস্থায় এই বৃষ্টি আমের জন্য খুবই প্রয়োজন ছিল। বৃষ্টির পানি নাইট্রোজেন যোগ হয়, আম এখন দ্রুত বড় হবে এবং পরিপক্ক হতে শুরু করবে। এছাড়া আম চাষিরা জানিয়েছেন যে গত 3 সপ্তাহ ধরে চলা খরা এবং অনাবৃষ্টিতে যখন আমের গুটি বড় হচ্ছিল না, গুটি ঝরে পড়ছিল এবং কাঙ্ক্ষিত ফলনে তাদের মাঝে শঙ্কা বাড়ছিল, তখন শেষ পর্যন্ত গেল সপ্তাহ জুড়ে প্রতীক্ষিত বৃষ্টি হয় দুশ্চিন্তামুক্ত হয়েছেন চাষিরা। তবে চলতি মৌসুমে অন্যান্য বছর থেকে এবার আমের মুকুল আসার সময় আবহাওয়া অনুকূলে থাকলেও ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট মুকুল থেকে গুটি আসার সময় বড়ি আবহাওয়ায় মুকুল জ্বলে যায় এবং গুটি কিছুটা কম আসে। সংশ্লিষ্টরা বলছেন যে যা প্রত্যাশার চেয়ে 20 থেকে 30% কম গুটি এসেছে। পরবর্তীতে তাপপ্রবাহ এবং খরা এবং সে সাথে অনাবৃষ্টিতে গুটিও ঝরেছে, যা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিল আম চাষিরা। এমন অবস্থায় গেল কয়েকদিনের বৃষ্টি আশীর্বাদ হয়েছে আমের ফলনের জন্য, যা নতুন করে আশা সঞ্চার করেছে বলা যায় চাষিদের মাঝে। এছাড়া ফল বিজ্ঞানীরা বলছেন যে গেল এক সপ্তাহের বৃষ্টিতে গাছের পোকামাকড় ধুয়ে পরিষ্কার হয়, আমের রোগবালাই হ্রাস পাবে। এখন সঠিক পরিচর্যা পেলে আমের আকার বড় হবে এবং ওজন বাড়বে। তবে আমের এই অবস্থায় ক্ষতিকর হপার পোকা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বাড়তে পারে বলে চাষিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফল বিজ্ঞানীরা। এই জন্য বাড়তি যত্ন ও বালাই ব্যবস্থাপনার কথাও জানিয়েছেন তারা। এছাড়া কৃষি বিভাগ জানিয়েছে যে এবার চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। তারা বলছেন বড়ি আবহাওয়ায় মুকুল থেকে গুটি কিছুটা কম আসলেও এবং খরা অনাবৃষ্টিতে গুটি ঝরে পড়লেও সামনে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ সামগ্রিক উৎপাদনের কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা এবার প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের, তা অর্জনে কোনো প্রভাব পড়বে না। আতিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।